নামাজের মধ্যে দুশ্চিন্তা চলে আসে, কি করব? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। খুব সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন ভাই। নামাজের মধ্যে যদি কারো দুশ্চিন্তা চলে আসে, এমত অবস্থায় কি করবেন? এক নম্বরে বলবো, আপনি সুন্দর করে ওযু করবেন। এক নিষ্ঠতার সাথে, একাগ্রতার সাথে, খুশু খুজুর সাথে সলাতে দাঁড়াবেন, উপবিষ্ট হবেন। 3 নম্বর যে কথা বলবো, আপনি সলাতে কখনো চোখ বন্ধ করে দাঁড়াবেন না। 4 নম্বর যে কাজটি করতে বলবো, আপনি কোরআনুল কারীমের থেকে যতটুকু তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করবেন, সূরা ফাতিহার সাথে আরও অন্যান্য যে সকল সূরা কিরাত পাঠ করবেন, বুঝে বুঝে পাঠ করার চেষ্টা করবেন। আপনি নামাজের মধ্যে কি কি বলছেন, এইগুলো বোঝার একটু চেষ্টা করবেন। 5 নম্বর, রুকু সাজদায় বেশি সময় দিবেন। যখন রুকু করবেন, সুবহান রাব্বিয়াল আজিম যখন আপনি বলবেন, অর্থের দিকে খেয়াল করবেন, আপনি কি বলছেন। আপনি প্রশংসা করছেন কেমন রবের, যিনি সব কিছু ঊর্ধ্বে, যার তুলনা হয় না, এত বড়। খেয়াল করবেন অর্থের দিকে। যখন আপনি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, দোয়াগুলোর অর্থ বোঝার চেষ্টা করবেন। সাজদায় যাবেন, সুবহান রাব্বিয়াল আ'লা যখন পাঠ করবেন, বেশি একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহকে স্মরণ করার চেষ্টা করবেন যে আল্লাহ, আমি তোমার কাছে আমাকে একেবারে নত করে দিয়েছি। এইভাবে মনোযোগের সাথে, খুশু খুজুর সাথে অর্থগুলা স্মরণে নিয়ে আসার চেষ্টা করে চোখ খোলা রেখে সালাত আদায় করুন। ইনশাআল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন নামাজের মধ্যে আর দুশ্চিন্তা বা আজে বাজে কোনো চিন্তা চেতনা জাগ্রত হবে না, ইনশাআল্লাহ। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।